এখন দেখাবো আপনাদেরকে রুই মাছের দই কালিয়ে। তো রুই মাছের দই কালিয়ে রান্না করলে বেশি করে ভাত রান্না করবেন, না হলে শর্ট পড়বে। তো কিভাবে রান্না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথেই থাকুন। তো এখন আমি এখানে রুই মাছ নিচ্ছি 3 পিস, নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, একটু লেবুর রস, আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। এখন এটাকে দিয়ে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নেব এখন আমি। তো এইভাবে মেখে নিলাম। নেওয়ার পরে দেখতেই পারছো তোমরা, এটাকে আমি এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এখানে কিন্তু হলুদ দিইনি আমি, যেহেতু অন্যভাবে রান্না করার দেখাচ্ছি আজকে আপনাদেরকে, তো এর জন্য করে আমি এখানে হলুদ ছাড়া এটা। তো এটা মাখানো হয়ে গেল, চলে গেলাম চুলোয় যাওয়ার পরে একটা প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য সয়াবিন তেল। তো দেওয়ার পরে তেলটা গরম হলে আমি এখানে দিচ্ছি একটু কালো জিরে আর একটা তেজপাতা ছেড়ে। তো এটাকে হালকা করে আমি তেলে ভেজে নিলাম, দেখতেই পারছো তোমরা। তো এখানে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন আপনার দিয়ে দিতে হবে এই মাছগুলো। তো মাছগুলো আমি দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। একেবারে কড়া করে ভেজে দেবেন না লাল লাল বেশি, এটা একটু সাদা সাদা অবস্থায় থাকবে, যেহেতু আপনার নামটা একটু অন্য রকমের রুই মাছের দই কালিয়ে। তো এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমনটা স্বাদ হবে। তো এর জন্য করে এটা হালকা ভেজে নেবেন, সাদা অবস্থায় থাকবে। তো আমি এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, আমি একটু অল্প আছে, দেখতেই পারছো। তো এটা আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেল, আমি এখন এটাকে তুলে নেব। তো আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি এটাকে। আমি নেওয়ার পরে আমি একই কড়াইয়ে এখন আমি মশলাগুলো দেব। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা আমি এখানে 1 চামচ দিলাম। দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়, যেহেতু মাছ ভাজিছি আগে, এই জন্য পানি দেওয়ার পরে আবারও এখানে একটু স্বাদ মতো লবণ আর হলকার মরিচ পাউডার দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষায় নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। যেহেতু আমি অল্প রান্না করতেছি ছোটো একটা কড়াইয়ে, তো এখানে মশলাটাও আমার খুবই কম হয়েছে। তো আমি পানিটা দিয়ে অল্প সময় নিয়ে একদম জাল লো হিটে আমি সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে আমি মশলাটাকে কষে নিলাম, যতক্ষণ পর্যন্ত এরকম তেলের উপর না উঠেছে ততক্ষণ পর্যন্ত। তারপর উঠে গেলে আপনার মাছ ভেজে রাখা সেটা এখন দিয়ে দিতে হবে এখানে। তো আমি মাছটাকে ভেজে রাখা দেওয়ার পরে মশলার সাথে সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি এভাবে। তো যখন আপনারা দেখতেই পারছো আবার মাছটা দেওয়ার পর এরকম হয়ে গেল, তো পানি দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিছি। তো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যেহেতু আমার মাছ কম সেই জন্য আমি কম পরিমাণে দিছি। তো এখানে এটা দেওয়ার পরে এখন মশলার সাথে আবারও মাছটাকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম, দেখতেই পারছো তোমরা। তোমরা যদি চাও শুরুতেই তোমরা হালকা দইটা দিয়ে দিতে পারো মশলার সাথে, তা আবার না দিলেও হয়, আমি লাস্টেই দিই বেশিরভাগ সময়ই দেখা গেছে। তো দেওয়ার পরে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে আরও একটু 6-7 মিনিট কুকিং করে নেব ঢাকনা দিয়ে। তো ঢাকনা তোলার পরে দেখতেই পারছো তোমরা সুন্দর একটা কালার এসে গেছে। তো এই যে কালারটাকে আমি এটাকে ঝোলটাকে আরও বেশ কিছুক্ষণ কুকিং করে শুকিয়ে নেব। নেওয়ার পরে একবার সুন্দর একটু তেলের উপর উঠে যাবে, এরকমভাবে করে নিতে হবে। তো আমি আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে দেখতেই পারছো ঢাকনা ছাড়া আমি এটা রান্না করে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে। তো দেখতে দেখতে ঝোলটাকে কমে এসে গেল। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আর ধনের পাতা। ধনের পাতা না দিলেও না, কারণ যেহেতু এখানে কালো জিরের ফ্লেভারটা থাকবে সেই জন্য না দিলাম। তারপরে আমার ছিল বাসায় তাই দিলাম। আর কাঁচামরিচের এটার একটা খুব সুন্দর একটা স্মেল এসে যায় লাস্টের দিকে দিলে পর্যন্ত এরকম করে। তো দেওয়ার পরে এটা আঁকা আমি আবার একটু দিলাম চিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মাছের চিনি দিছি। তো চিনিটা দেবেন আপনারা এই কারণে যে টক দই যদি বেশি হয়ে যায় টক, তাহলে আপনারা দেবেন, তাহলে ওটাকে সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসবে, স্বাদ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে।